আজ আমরা দেখব মোবাইলের মতো কম্পিউটারও কিভাবে আমরা ফ্যাক্টরি রিসেট করতে পারি। তো এর জন্য আমরা সেটিংসে চলে যাব। এই ফ্যাক্টরি রিসেটটা আমরা উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 থেকে আমরা করতে পারবো। তারপর আমরা এখানে আপডেট সিকিউরিটি এখানে চলে যাব। তারপর এখানে আমরা রিকভারি দেখতে পাচ্ছি, আমরা এই রিকভারিতে চলে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি রিকভারি রিসেট দিস পিসি। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেড, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, কিপ মাই ফাইলস, তারপর রিমুভ এভরিথিং। তো আমরা এখান থেকে রিমুভ এভরিথিং এটাই আমরা ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ উড লাইক টু রিইনস্টল উইন্ডোজ। এখান থেকে আমরা ক্লাউড ডাউনলোড দিতে পারি অথবা আমরা লোকাল রিইনস্টল দিতে পারি। আমরা যদি ক্লাউড ডাউনলোড সিলেক্ট করি তাহলে আমাদের অনলাইন থেকে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড হয়ে পরে রিইনস্টল হবে, এটা সবচাইতে উত্তম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল রিইনস্টল। এই লোকাল রিইনস্টল হলো আমাদের কম্পিউটারে যেই কোর উইন্ডোজ সেট আপ করা আছে সেই কোডটাকে তারা কপি করে নিবে, পরে সেটা থেকে আমাদের উইন্ডোজ ইনস্টল হবে। তো আমি এখান থেকে ক্লাউড ডাউনলোড এটা আমি সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে আমরা রিসেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে। তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলেই আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিটি রিস্টার্ট নিয়ে নিয়েছে এবং আমাদের কম্পিউটারটি রিসেটিং হচ্ছে। আমাদের কম্পিউটারটি রিসেটিং হয়ে গেছে। এবার একে একে আমাদের ইনফরমেশনগুলি সেট করে নিতে হবে। আমরা এখান থেকে বাংলাদেশ সেট করে দিব, আমরা ইয়েসে ক্লিক করব। তারপর এখানে আমরা উইন্ডোজ 10 লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখান থেকে আমরা পার্সোনাল ইউজ অথবা অর্গানাইজেশন এখান থেকে যে কোনো একটি আমরা সেট করে দিব। এবার এখানে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। এবার এখানে আমরা আমাদের কম্পিউটারের পিনটি সেট করে দিব। এবার এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, এটাকে আমরা স্কিপ করে দিব। তারপর এখানে আমরা নট নাও এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেমটি রিসেট হয়ে গেছে। এবার একে একে আমরা এখানে আমাদের সমস্ত অ্যাপস আমরা ইনস্টল করে নিব। আমাদের উইন্ডোজ সেট আপ করার পরে যেরকম অবস্থায় থাকে আমরা ঠিক সেই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি।